হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখেই কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আমি আলুর দম করবো, আবার কি নিরামিষ। নিরামিষ আলুর দম করার জন্য আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। আলুর দম মানে তো লুচির দরকার, তো আমি ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে দিয়েছি। আলুটাকে ধুয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ করার জন্য তাকে কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। আলুর দমের জন্য তো মশলার দরকার, তার জন্য টমেটো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একটা মশলা করে নেব। তো মশলা করতে করতে আমার আলু তোমার সিদ্ধ হয়ে গেছে, তাকে ভাজলে তো আরও সুন্দর লাগবে খেতে। তাকে একে একে আমি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আবারও আমি আলু ভাজতে দেবো। ভাজা হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে তাকে আমি তুলে নেব। তারপর আরেকটাও আছে মশলা, সেটা হলো টক দই, ধনে পাতা, তারপর তোমার নারকেলের কুচিও আছে। তারপর দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পর আমি কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর যেই মশলা আমি বানিয়েছিলাম সেই মশলাগুলোও আমি দিয়ে দেবো কড়াইতে, দেখতে পাবে। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একে একে তোমার লঙ্কা, হলুদ আর একটু চিনি দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তাকে ভালো করে কষাচ্ছি। কষানোর পর যে টক দইটা ছিল, টক দইটাও আমি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর একটা রং এসছে, তেল ছেড়ে গেছে। কষানোর পর, ভালো করে কষানোর পর আমার টমেটোও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেওয়ার পর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানোর পর আবারও আমি টমেটো আর ধনে পাতা উপর দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নারকেল কুচিও উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর জল দেবো। জল দেওয়ার পর আবারও আমি কষাবো। কষানোর পর তাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু একটু সিদ্ধ হবে। জল দিয়ে, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রং এসছে, টকবক করে ফুটছে আলুর দম। কত সুন্দর লাগছে না দেখতে? এরকম যদি রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো। তারপরে আমি একে একে কড়াইতে লুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখবে কত সুন্দর লুচিগুলো ফুলবে। আমি ময়দাটাকে মেখে যেহেতু রেখে দিয়েছিলাম, লুচিগুলো সব একদম ফুলকো লুচির মতন একদম ফুলছে। কত সুন্দর লাগছে দেখতে, না মনে হয় যেন কড়াই থেকে তুলেই খেয়ে নিই। এত সুন্দর যদি রেসিপি তোমাদের দেখতে ভালো লাগে, আমাকে